ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্ন করুন। আমার বাসা হলো মাদারীপুর। তো আমার নাম মোহাম্মদ মুহিত। সৌদি আরব রিয়াদে থাকেন? হ্যাঁ, মেসেজে রিয়াদে থাকি। মেসেজে আগে কথা বলেছিলেন, রিয়াদে থাকেন তাই তো? আচ্ছা, জেনারেল শিক্ষিত, হ্যাঁ। মাদ্রাসায় পড়াশোনা করেননি তাই তো? না ভাই, মাদ্রাসায় পড়াশোনা করি নাই, যারা এটা তো ততটা শিক্ষিত না ওই আচ্ছা, ঠিক ইন্টারমিডিয়েট আছে। আর পাস। আপনি প্রশ্ন করেছেন জানার জন্য নাকি তর্ক বা কিসের জন্য? না না না, আমি তর্ক করবো না। আমি তর্ক করতে হলে আপনার লেভেলের হইতে হইতো। আপনি জি, এখন ঠিক আলেম আছে। মানুষ, হয়তো ঠিক আছে আলোচনা ভাইয়া, হলে ঠিক আছে। বলবেন, শুক্রিয়া। যদি কিছু ত্রুটি হয় থাকলে এটা জানার জন্য। ধন্যবাদ আপনাকে। তাহলে প্রশ্নটা করুন, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে ইনশাল্লাহ কল কেটে দিব। যে, তো আমি আগে প্রশ্ন করি, তারপরে আপনি উত্তর দেবেন, আপনার উত্তর আমি শুনবো, ঠিক আছে? জি। মানে আপনার একটা কথাটা আমার খুব খারাপ লাগছে, মানে ব্যক্তিগত ভাবেই, যেমন মুসলমান হিসাবে আপনি অনেক বড় আলেম মানুষ। মানে আপনার কাছ থেকে এটা আমি আশা করি নাই। কি জন্য? কওমি অনেক বড় বড় আলেমদের আমি বয়ান শুনি, যেমন এই ইসের কলিপুরি সাহেবের বয়ান শুনি আমি, তারপরে হাবিবুর রহমান সাহেবকে তো চিনেন আপনি, ওই যে বয়স্ক কইরা। ভাই, কথা দীর্ঘ না করে প্রশ্নটা সরাসরি প্রশ্নে চলে যান, হ্যাঁ? হ্যাঁ, প্রশ্নটা হলো যে এই যে না আপনি যে বললেন যে না রাসূলও মানুষ ছিল, আবু জাহেলও মানুষ ছিল, সেম একই, এটা তো কোনোদিন মানার মতন না ভাই। রাসূল মানুষ ছিল, এটা তো আমাদের মতনই না, তাই আবু জাহেলের মতন কি কইরা হয়? রাসূলের কাছে ওহী আসতো, আমাদের কাছে সেইটা আছে না। তারপরে রাসূলের জন্ম বৃত্তান্ত, মানে শিশুকালের জীবনী আলোচনা করতে গেলে অনেক অলৌকিক ঘটনা আছে যেটা আমাদের ভিতরে নাই, বা বড় বড় আলেম যারা বলেন তাদের সাথেও তুলনা করা যায় না, সাহাবীদের সাথেও তুলনা করা যায় না। কিন্তু আপনি আবু জাহেলের কথাটা বললেন, এই জিনিসটা খারাপ লাগলো। যে রাসূল মানুষ ছিল, প্রত্যেকটা নবী মানুষ ছিল, বাহ্যিকভাবে প্রত্যেকটা নবী মানুষ ছিল। কিন্তু তাদের এলেম জ্ঞান বা সবকিছু তো আর আমাদের মতন সাধারণ মানুষের সাথে মেলে না। আর আবু জাহেল তো একটা কাফের, জাহান্নামী। আপনি মানে বললেন যে রাসূলও যেরকম মানুষ ছিল, আবু জাহেল ওরকমই মানুষ ছিল। তা কি রাসূলের খাসিয়াত আর আবু জাহেলের খাসিয়াত কি একই ছিল? রাসূলের চরিত্র আবু জাহেলের চরিত্র কি একই ছিল? এইভাবে কি বুঝাইতে চাইতেছেন না? মানে এটা যদি আপনি তো ওই ভিডিওতে বুঝাই দিতেন, তাহলে হয়তো বা মানুষ একটু বিভ্রান্ত কম হইতো। প্রশ্ন কি শেষ হয়েছে আপনার? হ্যাঁ ভাই, বলেন। তাহলে আমি উত্তর দেই, আপনি আর কথা বললেন না, ঠিক আছে? ওকে। জি, শোনেন। আপনি এখন আপনার কাজ হচ্ছে শুধু শোনা, কথা না বলা। দেখুন, ও রাসূল হ্যাঁ, হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের মতো বা অন্যদের মতো, এটা কোন দিক দিয়ে? মর্যাদার দিক দিয়ে নাকি মানুষ হওয়ার দিক দিয়ে? মর্যাদার দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের মতো, এই কথাকে আমি বলেছি। মর্যাদার দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো, সেটাকে আমি বলেছি কশ্চিনকালেও না। মানুষ হওয়ার দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো বা আবু জেহেলের মতো। এটা কে বলেছেন? এটা তো আমি বলি নাই ভাই। আমার উপর কেন দোষ চাপান? এইটা কথা যদি সঠিক হয় তাহলে সেটা আল্লাহ বলেছেন। আর কথা যদি ভুল হয়, বেয়াদবি হয় আপনার দৃষ্টিতে, তো সেটা আপনি আল্লাহকে কিয়ামতের দিন বইলেন, আমাকে তো বইলা লাভ নাই। সূরাতুল কাহাফের ১১০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, যে হে নবী আপনি বলুন। নবী কাদেরকে বলবেন? তখন নবীকে আল্লাহ তাআলা যত জায়গায় কোরআনে বলেছেন আপনি বলুন কাফেরদের কোনো প্রশ্নের উত্তরে, তখন কোন কাফেরকে বলতে বলেছেন? বর্তমান যুগের না, মক্কার ওই যুগের। আপনি তাফসির দেখেন, সমস্ত তাফসিরে আছে। আপনি মক্কার কাফেরদেরকে, মক্কার মুশরিকদেরকে বলুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আপনি মক্কার মুশরিকদেরকে বলুন। মক্কার মুশরিক কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তাদেরকে আপনি বলুন। কি বলবেন? যে নিশ্চয়ই আমি মানে কি? আমি মোহাম্মদ বাশারুন, মানুষ, হ্যাঁ, মিসলুকুম, তোমাদের মতো। তোমাদের মতো বলতে তোমাদের, এই তোমাদের বলতে কাকে সম্বোধন? মক্কার কাফের কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তার মানে হচ্ছে আমি মোহাম্মদ, তুমি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তোমরা যেমন মানুষ আমিও তেমনই মানুষ। মানুষ হওয়ার দিক থেকে আমি তুমি সবাই আমরা একই ধরনের মানুষ। মানুষের ধরন একটাই, আদম সন্তান। তুমি যেমন আদম সন্তান আমিও তেমন আদম সন্তান। তুমি যেভাবে জন্মগ্রহণ করেছো মায়ের গর্ভ থেকে,
তো স্বামী স্ত্রী বা পিতা মাতার মিলনের পর যেভাবে তুমি আবু জেহেল জন্ম নিয়েছো, আমি মোহাম্মদও ঠিক একইভাবে জন্ম নিয়েছি। এবং এটা নবী সাল্লাহ সাল্লাম হাদিসেও বলেছেন যে আমি খরাজতু মিন নিকাহিন, একটা দম্পত্য থেকে আমার জন্ম হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হওয়ার দিক থেকে আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কেন বলেছেন? যেহেতু আবু জেহেলরা বলতো, মনে করতো যে যারা নাকি আমাদের মতো মানুষ তারা নবী হতে পারে না, আর যারা নবী তারা মানুষ হতে পারে না আমাদের মতো। তো আল্লাহ তাআলা তাদের এই ধারণাকে খণ্ডন করেছেন। কাফেররা কোরআনে বলতো মা লিহাদার, কাফেররা বলতো মা লিহাদার রসুল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন নবী যে সে আমাদের মতো খায়, আমাদের মতো বাজারে যায়, আমাদের মতো বিবাহ শাদী করে, আমরা যা করি সেও তাই করে। তাহলে নবী যদি হয় তাহলে সে এগুলো কেমনে করে? আর এগুলো যখন করে তখন সে কোশ্চেনকালে নবী হতে পারে না, কারণ খাওয়া দাওয়া করা মানুষের কাজ, বাজারে যাওয়া মানুষের কাজ। নবী যে হবেন তাকে তো আল্লাহ তাআলা আকাশ থেকে তার জন্য রেডিমেড খাবার পাঠাবেন, দনভাণ্ডার পাঠাবেন, নবী ওখান থেকে বসে বসে খাবে। নবী কেন বাজার করে খাবে? এটা কাফেররা মানতে পারতো না। তখন আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, যে দেখো আমি মোহাম্মদ, তুমি আবু জেহেল যেমন মানুষ, তোমার যেমন ক্ষুধা লাগে, তুমি যেমন বাজারে যাও, তুমি যেভাবে খাও, ঠিক সেম আমারও একই। তবে ইউহা ইলাইয়া, তুমিও মানুষ আমিও মানুষ, তারপরও আমি যে গায়েবের সংবাদ দেই, এটা কিভাবে দেই? আল্লাহ আমার কাছে ওহী পাঠান। তো আমার কাছে ওহী না আসলে আমিও এগুলো বলতে পারতাম না, যেমনি তুমি বলতে পারো না। আমিও বলতে পারতাম না মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, পূর্ববর্তী উম্মতের ঘটনা, জান্নাত জাহান্নামের সংবাদ, এগুলো আমিও দিতে পারতাম না যেমনি তুমি দিতে পারো না। কারণ তুমি আবু জেহেল যেমন, আমি মুহাম্মদও তেমনই মানুষ। কাজেই ওহী ছাড়া আমার কোনো ক্ষমতা ছিল না এগুলোর দেওয়ার। তো আমি তোমার মতো হওয়া সত্ত্বেও, তোমাদের ওরকম মক্কাতে জন্মগ্রহণ করা সত্ত্বেও আমি যে সমস্ত কিছু বলতে পারতেছি, কেন? যেহেতু আমার কাছে ওহী আসে। তাহলে আমি তোমাদের মতো মানুষ হওয়ার পরে সকল কথা বলতে পারা, এটা আমার নবুয়তের একটা দলিল, যে তুমি পারো না আমি পারি, তুমি ওহী খবর দিতে পারো না আমি ওহীর খবর দিতে পারি, অথচ আমি তুমি তো একই, তা সত্ত্বেও পারি কেন? যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। তো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতে বলেছেন। এটা আমার কথা না, এটা বাংলাদেশের কোনো আলেমের কথা না, কারো কথা না। তো তোমাদের মতো মানুষ, সেটা মানুষ আপনার কথা শেষ করে, তোমাদের মতো মানুষ কোন দিক থেকে? তুমি মানুষ হওয়ার দিক থেকে না, মর্যাদার দিক থেকে না। আমি তো বলি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আর আবু জাহেলের মর্যাদা একই। কে বলেছে আপনাকে এটা? মর্যাদার দিক থেকে একই না। আপনি দেখেন যে এই দশতলার আপনি উপরে বিষয়টা যে ভাঙাও সিঁড়ি, বলেন নাই। দশতলার উপরের যে আপনি কথা বিষয়টাই শুনেন, ওই দশতলার বিষয়টাই উপরের যে সিঁড়ি আর নিচতলার যে সিঁড়ি, সবগুলোই সিঁড়ি। এখন যদি আপনি মনে করেন যে দশতলার উপরের সিঁড়ি সেটা তো অনেক উঁচায়, সেই জন্য ওটারে সিঁড়ি বলা হবে না, ওটারে বলা হবে গুড়ি। আর নিচতলারটারে বলা হবে সিঁড়ি, তাইলে তো হইল না। দশতলার উপরেরটা ওইটাও সিঁড়ি, নিচতলারটাও সিঁড়ি, দোনোটাই সিঁড়ি, হ্যাঁ দোনোটাই সিঁড়ি, কিন্তু একটার উপরে একটা নিচে। তো আদম সন্তানের ভিতরেও আপনার মধ্যে আর আমার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি হয়তো অনেক বুজুর্গ, অনেক আল্লাহওয়ালা, অনেক এলেমওয়ালা, আমি হয়তো সেটা না। তাই বলে আমরা দুইজনেই মানুষ, কেউ মানুষ থেকে বের হয়ে যাব না, বা আমাদের মতো মানুষ তোমাদের মতো মানুষ, এমনটা কিন্তু হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদার দিক থেকে সবার উপরে, সবার উপরে। এই কথা আমি আগের ভিডিওতেও বলেছি, স্পষ্টভাবেই বলেছি, কিন্তু আপনি বুঝতে না পারাটা সেটা হচ্ছে আপনার ব্যর্থতা। আমি এই কথা ওখানে উদাহরণ দিয়ে বলেছি যে পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান মানুষ, সবচেয়ে উলদি আদম, সাইয়্যিদু উলদি আদম, আদম সন্তানের সর্দার হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মর্যাদার দিক থেকে তার দ্বারে কাছে আশপাশেও কেউ নাই। কিন্তু এগুলো সত্ত্বেও আল্লাহ তাআলা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। নবীর উপর ওহী আসে, তারপরও নবীকে বলতে বলা হয়েছে বলুন আমি তোমাদের মতো মানুষ। নবী অনেক শ্রেষ্ঠ, তারপরও বলা হয়েছে বলুন আমি তোমাদের মতো মানুষ। নবীর সকল শ্রেষ্ঠত্ব, সকল মর্যাদা, সব কিছু সত্ত্বেও নবী মানুষ হওয়ার দিক থেকে আপনার আমার মতোই, মর্যাদার দিক থেকে ভিন্ন, মানুষ হওয়ার দিক থেকে একই রকম। এই কথা ভিডিওতে আমি স্পষ্ট ভাষায় বলেছি। এখন আপনাকে যা বলেছি ভিডিওতে তাই বলেছি। আপনি হয়তো ভিডিও ভালো করে শুনেন নাই, অথবা আপনি বুঝতে ব্যর্থ হয়েছেন। জি, ভিডিওটা আমি আমি শুনছি। আবার আপনি শুনেন, এই বিষয় নিয়ে আমি আপনি এই বুঝতে বিষয়ে যে কিছু ভিডিও বানিয়েছি ওই ভিডিওতে আমি স্পষ্ট ভাষায় আপনাকে এখন যা বলেছি একই কথা বলেছি। আরেকজনের সাথে আমার প্রশ্ন উত্তর হয়েছিল, তখন সে যে প্রশ্ন করেছে সেই অ্যাঙ্গেলে আমি তাকে উত্তর দিয়েছি। এখন আপনি কোন ভিডিও দেখেছেন আমার জানা নেই। ঠিক আছে, আপনার প্রশ্নের আশা করি উত্তর হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।